আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌহিদ আবার আপনাদের সাথে একটি ব্লগে। আজকে আমরা যাচ্ছি ভালুকা মার্কেট করতে বা আমাদের গাড়িটা ওয়াশ করাতে। সেজন্য আমার সাথে আছে ড্রাইভিং হিসেবে মামু এবং আমি আছি প্যাসেঞ্জার হিসাবে ভাইগনা। মামু ভাইগনা চলে যাচ্ছি আজকে আমাদের ভালুকা শহরে। তো এদিকে বিকালের আবহাওয়াটা খুব সুন্দর ছিল, আকাশের ভিউটা অনেক সুন্দর ছিল। আর মামু যখন গাড়ি ড্রাইভ করে তখন কি বলবো, মামু তো একের ড্রাইভার, এটা নতুন করে বলার কিছু নাই। মামু ড্রাইভিং করছে মানেই তো মনে করেন যে গাড়ি আসমানদা চলতেছে, কখনো গাড়ি রাস্তা দিয়ে চলে না। তো যখন আমরা ভালুকা যাচ্ছিলাম এই মুহূর্তে আমাদের চোখে পড়লো একটা প্রাইভেট কার। আর এই প্রাইভেট কারকে নিয়ে না বললেই কিছু নয়, কারণ এই প্রাইভেট কারকে নিয়ে আজকে বলতেই হবে, কারণ এই প্রাইভেট কারের জন্য আজকে আমি ব্লগে ভয়েস দিতেছি। আর এখন আমার সাথে আছে ভয়েস দেওয়ার সময় মামু এবং তামিম। আপনারা তো তামিমরে চিনেনি, আর স্পেশাল ভাবে পরিচয় দেওয়ার কিছু নাই। যে বিষয়টা হলো সেটা হলো এই প্রাইভেট কার স্পেশাল একটা প্রাইভেট কার, যেটা আমি বলতে পারছি না, কিন্তু সেটা আপনাকে বুঝিয়ে নিতে হবে। আর প্রাইভেট কারকে আমরা যখন ওভারটেক করছিলাম তখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। বিষয়টা খুব দুঃখজনক লাগছিল আমার কাছে। যাই হোক, আমরা এখানে চলে আসছে ভালুকা। আমাদের এখানে গাড়িটা ওয়াশ করতে হবে, কারণ মামুর গাড়ি তো সবসময় পাকা রাস্তা না, আকাশ দিয়ে চলাই, ক্ষেত খামার দিয়ে চলাই, সেজন্য গাড়িটার মধ্যে খুবই জং হয়ে গেছে, ব্যাগ হয়েছে। এত সুন্দর গাড়িটা যখন কাদা লেগে যায়, গাড়িটা ওয়াশ করে দিয়ে মামু এদিকে ফোন চপচে দিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও শুট নিতেছিলাম। বিষয়টা হলো এইখানে আপনারা যারা গাড়ি ওয়াশ করাতে আসবেন তাদের কাছ থেকে মাত্র 50 টাকা গাড়ি ওয়াশ করানো। পুরো বাংলাদেশে 100 টাকা করে গাড়ি ওয়াশ করানো হয়। শুধু আমাদের বালুকায় এই জায়গাটাই, কলেজ মাঠের পাশেই, এখানে মাত্র 50 টাকা দিয়ে গাড়ি ওয়াশ করানো হয়। গাড়ি ওয়াশ করার পরে আমরা চলে আসলাম আমাদের মেইন শহরে, এটা হলো বালুকা বাস স্টেশন। আর এর সাথে আছে আমাদের একটা দোকান, পরিচিত দোকান। এখানে এসেছে আমাদের মামুর ঘরটা সিলিং করতে হবে, সেই সিলিং এর দামাদামি করতে। তো সবকিছু ঠিকঠাক ছিল, মহাজন আসছিল না, একটু দেরি হচ্ছিল। মহাজন আসার পরে আমরা অনেকগুলো দোকান দেখে ঘুরে ফিরে দরদাম বুঝে শুনে আজকে একটা সিলিং ফাইনাল করেছি, এবং ধারদম দিয়ে কিছু টাকা টোকা দিয়ে সবকিছু ওকে করে আমরা চলে যাচ্ছি এখন আমাদের দ্বিতীয় মিশন। আমাদের আজকের একটা স্পেশাল জায়গা যাব, তার আগে আমাদের কিছু কেনাকাটা করতে হবে। মামুরও কিছু কেনাকাটা আছে, ছোটখাটো আমরা জুতা কিনবো দুজনেই, সেজন্য আমরা চলে গেলাম মার্কেটে। যেটি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি একটা নতুন গল্প লিখছি, সেটার নাম হলো নেককার স্বামী স্ত্রী। তো নেককার স্বামী স্ত্রীর ছোট্ট একটা গল্প আপনাদের কাছে শেয়ার করি। সেটা হলো, স্বামী বাসায় ফিরে স্ত্রী হাত ধরে তার আঙ্গুলের গেঁড়াগুলো গুনছিল। স্ত্রী প্রশ্ন করেছিল যে তুমি আমার হাতের আঙ্গুলের গেঁড়াগুলো কেন গুনছো? স্ত্রীর এই প্রশ্নে স্বামী বলেন, আমি তাসবিহে ফাতিমি পড়তেছি। তখন স্ত্রী বললেন, আপনি তো আপনার হাতের আঙ্গুলের গেঁড়াগুলোতেও তাসবিহে ফাতিমি পড়তে পারেন। স্ত্রীর প্রশ্নে স্বামী বললেন, যদি আমি আমার হাতে পড়ি তাহলে শুধু আমার সব হবে, আর যদি তোমার হাত দিয়ে এই গুনে গুনে পড়ছি এতে তোমারও সব হবে, আমারও সব হবে। কাল হাসর ময়দানের জন্য তুমি আমার জন্য সাক্ষী দাও, সেজন্য তোমার হাত ধরে ধরে, তোমার হাতের আঙ্গুলের গিরা ধরে ধরে তাসবিহে ফাতিমি পড়তেছি। গল্পের দুটো লাইন আপনাদের কাছে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আপনাদেরকে ভিডিওতে শুরুতেই বলছিলাম যে আজকে আমরা একটা স্পেশাল জায়গা যাবো, সেটা হলো আমাদের বালুকা মডেল থানার নতুন মসজিদ হচ্ছে মডেল মসজিদ। আর এটাই হলো আমাদের আজকে স্পেশাল জায়গা। এটা